প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যালি কিছু জিনিস করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে। তো প্রথমে আমরা জিরার গুঁড়া করব। জিরা, তারপরে জিরার সাথে আদা দিয়ে পেস্ট করে নিব। তারপর ডালটা আমরা পেস্ট করব। আজকে এই কয়টা আইটেমই করব। যারা যারা পারেন না বা শিখতে চান তারা ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে এটা জিরার গুঁড়াটা একটু রোদে একটু দিয়ে মশমশা করে নিব। নেওয়ার পর ছোটো বাটিতে, যেটা ছোটো বাটি রয়েছে, এটাতে আপনার যে কোনো জিনিস, শুকনা জিনিস গুঁড়ো করবে। তো প্রথমে এটাতে দেওয়ার পর জিরাটা আমি দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আপনারা কিছু 10 সেকেন্ড বা 5 সেকেন্ডকে ধরে রাখবেন, 2-1 বার দিবেন। দিয়ে এটা একটু ভেঙে নেবেন। এভাবে একটু পরপর থেমে থেমে কয়েকবার। বড় জিনিসগুলো থাকলে আপনারা ধরেন মশলা বা শক্ত বা এই ধরনের কোনো জিনিস থাকলে বেশ কয়েকবার দিয়ে দিয়ে একটু করে ভেঙে নেবেন। নিয়ে একটু সেরে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 1 বা 2 বা 3-এ আপনারা দিতে পারবেন। দিয়ে 20 সেকেন্ড পর বা 25 সেকেন্ড পর আপনারা থেমে দিবেন। বা প্রয়োজনে আপনি 2 বা 3 বারে করতে পারেন। তো একবারে বেশিক্ষণ ধরে দেওয়া রাখা যাবে না। এর ফলে হয়তো মোটরটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আপনারা একবার, প্রয়োজনে আরও একবার দিতে পারেন। তো আশা করি জিরার গুঁড়ো আশা করি এর মধ্যে হয়ে গেছে। এটার বেশি দরকার হবে না। দেখতে পাচ্ছেন জিরার গুঁড়োটা অনেক সুন্দর হয়ে গেছে। তো এটা আমি এখন বড় বাটিতে ঢালবো। এটা পেস্ট করে নেব আদার সাথে। তো প্রথমে আমি আদাটা পেস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন তো আদাটা এখানে দিয়ে নিচ্ছি। এখন আদাটা আপনাদের পেস্ট করে দেখাবো। তো বুঝতেই পেরেছেন আপনারা হয়তো বা এই ছোটো বাটিতে যে কোনো শুকনা জিনিস, মশলা বলেন, আপনি ছাল বলেন, জিরা বলেন, যে কোনো ফল আপনার শুকনা দিবেন, এটাতে গুঁড়া করবে। গুঁড়ার কাজটা খুব সুন্দর করতে পারে ছোটো বাটিতে। তো এটাতে ফার্স্ট টাইমে আপনারা গুঁড়ো করে নেবেন। তারপর নেক্সট যেটা রয়েছে সেকেন্ড বাটি, এটা মিডিয়ামটা, এটাতে আপনারা পেস্ট করবেন। আমি আদাটা একটু কুচি কুচি করে নিয়েছি। তারপরে এখন এটা পেস্ট করব, দেখতে থাকুন। তো এই যে আমি আদাটা দিয়ে দিলাম। তো একটু পানি দিতে হবে অবশ্যই, পেস্ট করতে গেলে অবশ্যই আপনারা একটু পানি দিয়ে নেবেন। পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। তো পানি আমরা একটু দিয়ে নিলাম। খুব বেশি পানি দেবেন না, তো হালকা করে মিডিয়াম আপনারা দিয়ে নেবেন। তো দিলাম। এরপর আপনারা এই যে আপনার যে দিয়ে আটকায় দিই, এই ব্লেন্ডারে একটা সুবিধা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ক্লিপ দিয়ে এটাতে আটকানো যায়। অনেক চমৎকার একটা এই সিস্টেমটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি এই ব্লেন্ডারটা নিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছেন এভাবে ক্লিপ দিয়ে আটকে নিলাম। এরপর এদিকে একটু এভাবে 2-1 বার করে দিয়ে নিয়ে আপনারা একটু ভেঙে নেবেন। তারপরে একবার ধুয়ে দিয়ে দিবেন। মোটামুটি 20 সেকেন্ডের মতো হয়ে গেলে আপনারা থেমে দিবেন। দিয়ে আরও প্রয়োজনে আরও 2-1 বার দিয়ে নেবেন। তো এখন দেখি কি অবস্থা ভিতরে। তো দেখতে পাচ্ছেন আদাটা অনেক সুন্দর পেস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কাজ করবেন আপনারা। যদি ভালো মতো পেস্ট না হয় তো আপনারা একটু হাত দিয়ে উল্টা পাল্টাই নেবেন। দেখতে পাচ্ছেন অনেক টাইমে প্লেটের ভেতরে লেগে থাকে। তো উল্টায় পাল্টায় নিয়ে প্রয়োজনে আপনারা আরও একবার করে নেবেন। তো যেহেতু আমি পেস্ট করব, তো
আমার জিরাটা তো গুঁড়ো করাই রয়েছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো জিরাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব। তো এই যে এভাবে খানিকটা পানি দিয়ে দিলাম। তো এটা আমরা পেস্ট করব, এই জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আর বেশ কয়েকবার আপনারা প্রয়োজনে 2-3 বার দিয়ে নেবেন, এতে করে পেস্টটা অনেক সুন্দর হবে। আশা করি পেস্ট অনেক সুন্দর হয়েছে। তো আপনারা দেখি এখন কি অবস্থায় আছে। খুব সুন্দর পেস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন একবারে অনেক সুন্দর হয়েছে। পাটাতে বাটলে যেরকম হয় অনেক সুন্দর, এইটুকুই যথেষ্ট। একবারে আদার জিরাটা অনেক সুন্দরভাবে মিক্স হয়েছে, পেস্টটা অনেক সুন্দর হয়েছে। আমার জন্য এরকম যথেষ্ট। তো এটার কাজ শেষ। তো অনেক সুন্দর পেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আমার 1 মাস চলে যায় এইভাবে পেস্ট করলে। তো আপনারা বাড়িতে এভাবে করে নেবেন, 1 মাসের কাজ একদিনে হয়ে যাবে। আর যারা ফলের জুস করতে চান তারা অবশ্যই এই বড়টা বাটিতে করতে পারবেন। এরপর দ্বিতীয় নাম্বারে যে ডাল পেস্ট করা, যারা ডালটা পেস্ট করতে চান তারা অবশ্যই ডালটা প্রথমে কেনার পর ভিজিয়ে রাখবেন পানিতে। 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টায় হোক ভিজিয়ে রাখবেন এইভাবে। তো আপনারা পুরোটা না দিয়ে এইভাবে অর্ধেকটা দিবেন। দেখতে পাচ্ছেন এই বাটিতে অর্ধেক পরিমাণ দিয়ে নেবেন, দেওয়ার পর একটু পানি দিয়ে নেবেন, হাফ গ্লাস মতো পানি দিয়ে দিবেন, যেন পানিটা এর উপরে না আসে। বাস হয়েছে, একটু পানিটা একটু নিচে রাখবেন, দেখতে পাচ্ছেন নিচে আছে। তো হাফ পরিমাণ, হাফ বাটি দিয়ে নেবেন। তো আটকায় দিলাম। ক্লিপ থাকার জন্য আমার এটা এক্সট্রাভাবে ধরে রাখতে হয় না। এভাবে বেশ কয়েকবার দিয়ে ভেঙে নেবেন। তারপর আপনারা পাশে দিবেন সেম ওইভাবে। পনেরো 20 সেকেন্ড পরে একবার থামাই নেবেন, নিয়ে আবার একবার এখন আপনারা এটা খুলে একবার একটু হাত দিয়ে উল্টা পাল্টাই নেবেন। কি কারণে এটা আমি একটা ডাল দানা উপরে থাকে এই জন্য। এমনিতে পেস্ট অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, একবারে পাটাতে হলে যেরকম হয় তার থেকেও বেশি। ডাল পেস্টটা অনেক চমৎকার হয় দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। তো একটু হাত দিয়ে একটু উল্টা পাল্টাই নেবেন, নিয়ে আর একবার দিয়ে নেবেন, তাহলে আশা করি হয়ে যাবে।
হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, পেস্টটা অনেক সুন্দর হয়েছে। তো আজকে আপনাদের সামনে এটুকুই। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।